বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে মোটামুটি কম দামে গরুগুলো সোল্ড হচ্ছে। বাট গরুগুলো কতটা কম দামে সোল্ড হচ্ছে এটা কিন্তু জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এবং এইখানে যদি গরু কিনতে আসেন, প্রত্যেকটা গরুতে কিছু না কিছু সুবিধা পাবেন যদি গরুর বিষয়ে আপনি প্রফেশনাল হয়ে থাকেন। এবং এইখানকার যে গরুগুলো সেগুলো কিন্তু অরিজিনাল ভেরিয়েন্টের। এখন কোথাকার ভেরিয়েন্ট সেগুলোও থাকবে আমাদের এই ভিডিওতে। এছাড়া রয়েছে চরের ফাইটার গরু, যে গরুগুলো আপনারা ফাইটের জন্য বা নিজের বাসার জন্য খুবই প্রাকৃতিকভাবে বড় হওয়া এই গরুগুলোকে কিনে নিতে পারেন। তো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই নাম্বারটি দেখছেন, এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। গ্রাম, হাট, চর এবং আদার্স প্লেসমেন্ট থেকে গরুগুলো ইনশাল্লাহ খুব সহজেই কিনে নিতে পারবেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেন আপনারা এখানে আসার ডিসিশনটা নেবেন নিজেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আমরা চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটি আমাদের জেলার, নট অনলি আমাদের জেলার জন্য বিখ্যাত, এটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার জন্য এই হাটটি বিখ্যাত। বিশেষ করে যারা গরু কিনে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাইছে তাদের জন্য হাটটি খুবই ভালো একটি হাট। এবং অনেকে এখানে এসে ব্যবসা করছে, কন্টিনিউ ব্যবসা করে যাচ্ছে। আপনিও চাইলে এই বাজারটিতে ট্রাই করে দেখতে পারেন। বলবো না গ্যারেন্টি দিয়ে যে আসলেই ব্যবসা হবে বা আসলেই গরু কিনতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার। এই বাজারে সর্বোচ্চ কম দামে কিন্তু ভালো গরুগুলো যেমন পাওয়া সম্ভব, পাশাপাশি দেখা যাচ্ছে এই বাজারে যে গরুগুলো বাজারজাত হয়ে থাকে মূলত এগুলো কিন্তু গ্রামীণ গরু বা গ্রাম থেকে আসে। আর এই গরুগুলো কিন্তু বাংলাদেশের অন্য কোনো প্রান্ত বা অন্য কোনো জেলা থেকে আনা হয় না। এই চাঁপাইনবাবগঞ্জের গরু এই চাঁপাইনবাবগঞ্জে বিক্রি হয়, তারপরে আদার্স অনেক জেলাতে, তারপরে অনেক জায়গার মানুষ এসে এই গরুগুলোকে বিভিন্ন জায়গাতে বাজারজাত করে থাকে। এখন আপনি যদি আসেন তাহলে গরুগুলো কতটা কম দামে কিনতে পারবেন। এখন অনেকের ফিডব্যাক অনুযায়ী যে এখানে গরু কিনলে অবশ্যই সুবিধা আছে। এক্ষেত্রে গরুর বিষয়ে ভালো একটা দক্ষ হইতে হবে, এখানে স্থানীয় হইতে হবে, মানুষের সাথে পরিচয় হইতে হবে, লোকজনের সাথে পরিচিতি লাভ করতে হবে, তাহলে কিন্তু এখানে গরু পাওয়া সম্ভব। যেমন যারা কন্টিনিউ ব্যবসা করে এদেরকে, যারা লোকাল পাইকার তারা কিন্তু নিজে দেখে এবং কয় টাকা দিয়ে কিনছে ইভেন হচ্ছে তারা বলে দেয় যে এই টাকা দিয়ে কিনছি, এই টাকা দাও, গরুগুলো দিয়ে দেবো। এছাড়া রয়েছে খুব সুন্দর সুন্দর ভেরিয়েন্টের গরু। এখন এই ভেরিয়েন্ট কী সেটা তো আপনারা নিজেরাই জানেন। তবে এই গরুগুলো আমাদের খুবই ভালো গরু বা খুবই সুন্দর, এবং এই গরুগুলোর দামও অনেক মাশাআল্লাহ এখন মানে লিমিটের বাইরে দাম চলে গেছে। ম্যাক্সিমাম আপনাদেরকে যদি মন হিসাবে বলতে চাই তো একবারই ভুল হবে, কারণ কত টাকা মন করে কিনতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে দিচ্ছি না। কোয়ালিটির ওপরে গরুগুলো কিনতে পারবেন, মন করে কিনতে গেলে এই গরুগুলো কখনোই কেনা সম্ভব হবে না, কারণ এখন এই গরুগুলোর দাম অনেক। আমার কাছে মনে হয় না যে এই গরুগুলো ঈদও এত দামে বিক্রি হবে, যে দামটা এখন বর্তমান বাজারে। প্রত্যেকটা বাজারে কিন্তু গরুর দামগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার বাংলাদেশে গরুর সংকট দেখা দেবে, এটাও আপনাদেরকে বলে রাখি। যারা বিশেষ করে এখনও গরু কিনেন নাই, গরুগুলোকে কিনে রাখেন, ভবিষ্যতে অনেক কাজে দিবে। এবং আমি বলবো না যে বলগুলো কেনার জন্য আপনি এখানে আসেন, কারণ বলগুলোর দাম অনেকটাই হাই মনে হয়েছে আমার কাছে যখন আমি হাটে গেলাম, অনেক হাই। তবে ষাঁড় গরুগুলো সহকারে দেখা যাচ্ছে যে যেগুলো আবাল গরু আছে এই গরুগুলো মোটামুটি আছে, লিমিটের মধ্যেই আছে। তারপরেও যেরকম আর কি দাম আমার কাছে মনে হয় যে একটু হাই হাই দেখা যায়। যেমন এই গরুগুলো আসলে আপনারা কত করে কিনতে পারবেন, আপনারা যখন এই বাজারে আসবেন তখনই কিন্তু এই গরুগুলো দেখবেন, দেখার পরে বিশ্লেষণ করতে পারবেন যে আসলে কত করে কিনা সম্ভব হচ্ছে গরুগুলো। তবে আমার কাছে মনে হয় যে এই গরুগুলো যারা নিজেরা একটা করে কুরবানি দেন, দামটাকে এক সাইডে রেখে নিজের ফ্যামিলির জন্য এবার ভালো কিছু নেন, এই চরের গরুগুলোকে কিনে ফেলেন। কারণ এই চরের গরুগুলো এতটাই প্রাকৃতিকভাবে বড় হয় যে এখন থেকে 100 বছর আগে যে মানুষগুলো প্রাকৃতিকভাবে বড় হয়েছে ঠিক তেমনভাবে এই গরুগুলো বড় হয়, বিশেষ করে চরের গরুগুলো। এখন গ্রামের গরু চরের গরুর মধ্যে অনেক তফাৎ আছে, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা মন দাম সম্পর্কে এতটুক ধারণাও আপনাদেরকে দিব না, যাতে আপনারা এখানে এসে আমাদেরকে কোনো ধরনের কোনো ব্লেম না করতে পারেন। কারণ কি হয় যে 10 জন মানুষ ভিজিট করে, 10 জন থেকে দেখা যাচ্ছে বাকি 3-4 জন মানুষ গরু কিনে, বাকি দেখা যাচ্ছে 6-7 জন মানুষ যখন গরু না কিনে তখন এরা কিন্তু এসে আমাদের ভিডিওর বদনাম করে যে এরা কম দাম বলে, কম দাম আসার পরে গরু কিনতে পারি না। আসলে আপনি গরু কখনো কিনেন নাই, আপনি যদি গরু কিনতে পারেন
বা কিনতে জানেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে আপনি গরু কিনতে পারবেন। বাংলাদেশের সবচাইতে হাইস্ট বা এক্সপেন্সিভ বাজারটা থেকেও আপনি গরু কিনে ফেলতে পারবেন যদি গরুর সম্পর্কে আপনার ধারণা থাকে। আসলে গরুর দামটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আসলে আপনি গরুর সম্পর্কে কতটুকু বুঝেন এবং আসলে আপনি কোন বাজারে গরু কিনতে যাচ্ছেন, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। তো মূলত আপনারা অনেকে আছেন যে ভিডিও দেখে এফেক্টেড হয়ে চলে আসেন, ভিডিও অনেক সময় সম্পূর্ণ দেখেন না, সম্পূর্ণ ভিডিও না দেখে ভিজিট করেন, তারপরে উল্টাপাল্টা কথা বলেন যে ভিডিওতে এটা দেখায় এক হয়ে যায় আর এক রকম। আপনি ভিডিওকে বিলিভ করবেন কেন? আপনার কি কমন সেন্স নাই, না আপনি চাঁদের দেশে বাস করেন? আপনাকে বুঝতে হবে রিয়ালিটি। এখানে আমরা যদি বলে দিই যে এখানে 1,10,000 থেকে শুরু করে এখানে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত গরু কিনতে পারবেন, তার মানে কি আপনি এখানে 1,10,000-এর গরুটা 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে নেবেন? এটা কি সম্ভব? বা 1 লক্ষ, যেটা 2 লক্ষ টাকার গরু, সেটা কি আপনাকে এরা 1,10,000-এ দিবে কি? এটা তো কখনো সম্ভব না। বা 1,10,000-এর গরুটা কি আপনি 2 লক্ষ টাকা দিয়ে নেবেন? এটাও সম্ভব না। একটা অ্যাভারেজ আপনাদেরকে ফেলা হয় যে এই দামের মধ্যে আসলে আপনারা গরুগুলো এখানে পারচেস করে নিতে পারবেন, এতটুকু ধারণা আপনাদেরকে দেওয়া হয়। যেমন এখানে শুরু করেন যে 1,20,000 থেকে শুরু করে এখানে 1,70,000 পর্যন্ত এই বাজারটিতে গরুগুলো অ্যাভেলেবেল আছে। এবার চলেন বলের কথা বলি। এখানে বল আপনি 3.5 লক্ষ থেকে শুরু করে দেখে 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন। তবে এই গরুগুলোর অ্যাভারেজ যদি আমি আপনাদেরকে দাম বলি, এই গরুগুলোর বিশেষ করে কিছুদিন আগ পর্যন্ত এই গরুগুলো ছিল মাত্র 1,10,000, 15, 20,000 টাকা পর্যন্ত। এখন এই গরুগুলো 1,35,000 থেকে দেখা যাচ্ছে 1.5 লক্ষ টাকার মধ্যে বা 1.5 লক্ষ টাকার উপরে যেও কিনতে হতে পারে। এই বিষয়গুলো আপনাদেরকে মেনে নিতে হবে, রিয়ালিটি মেনে নিতে হবে। গরুর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে দিন দিন। যারা কিনতে চাচ্ছেন, আগামীকাল বাজার চলমান থাকবে মঙ্গলবার, আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন। খুব ভালো ভালো গরু এখানে বাজারজাত হয়। আর এখানে যে গরুগুলো বাজারজাত হয়, যে শুকনো টাইপের হালকা পাতলা, বেশিরভাগই দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে আর 70%ই রেডি হয়ে গেছে। এই 30% রেডি করবেন আপনি ঈদের মধ্যে, আর এই 30% রেডি করাটাই হচ্ছে যে আপনার কাজ বা আপনার এই মুনাফা। তো গরু বাংলাদেশের প্রত্যেকটা বাজারে 4-5 হাজার টাকা কম বেশি এদিক সেদিক সেম দামি। তবে আমি বলবো যে আসলে প্রত্যেকটা বাজারে গরুর দামই সেম। এখানে কেনার উপরে ডিপেন্ডেন্ট হয়। একজন কসাই পার্টি যখন একটা গরু কিনতে আসে, সে কিন্তু অনেক বেশি বার্গেটিং করে। কি জানেন, এখানে 100 জন গরু নিয়ে আসলে একজনকে এরা দেখা যাচ্ছে যে 100 জন গরু নিয়ে আসলে তো এটা 10 জনকে ঠকাইয়া গরু নিতে পারবে। দেখা যাচ্ছে যে গ্রাম থেকে 100 জন যখন লোকাল বাইকের গরু কিনে নিয়ে আসে, গ্রাম থেকে দেখা যাচ্ছে যে 20 জন মানুষ কিন্তু কোনো না কোনো গৃহস্থকে পাম্পট্টি দিয়া গরু কিনে ফেলে। তো ঠিক এইরকমই বাজারে আপনাকে আসতে হবে, দেখতে হবে। একটা গরুর পাশে প্রয়োজনে 1 থেকে 10 বার পর্যন্ত যাইতে হইতে পারে। প্রথমে আপনি একবার গেলেন, ওকে ঠিক আছে, আমার দ্বারা তো হবে না এখানে গরু কিনা, এভাবে কখনো গরু কিনা হয় না। একজন প্রফেশনাল ব্যবসায়িকের এই কাজ না। আর একজন প্রফেশনাল ব্যবসায়িক বা যার গরু সম্পর্কে আইডিয়া আছে, সে কিন্তু এত বার্গেটিংও করে না। সে কিন্তু গরু দেখলেই বুঝে যাবে যে না, এই গরুটার এত দাম, আমি এখান থেকে 2-3 হাজার টাকা সুবিধা পাচ্ছি, সো আমি এটাকে কিনে নিই। আসেন আমাদের তত্ত্বপুর হাটটি মোটামুটি ভালো একটি হাট এবং খুবই ফ্রি একটি হাট। যে হাটে এসে গরু কিনতে পারবেন, সাউটিং ফ্রি এবং গ্যাঞ্জাম ফ্রি একটি বাজার। কারণ ট্রাফিক নামক জিনিসটা এখানে নাই, যে কারণে এইখানে আসলে আপনি গরুগুলো দেখে শুনে এবং যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন। অনেকেই আসছে, অনেকেই গরু কিনছে, আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এতটুকু আশ্বাস আপনাদেরকে দিচ্ছি যে এখানে আসলে গরু কেনা সম্ভব, যদি আপনি গরুর সম্পর্কে জানেন বা গরু সম্পর্কে আপনার ধারণা থাকে, গরু কিনে আপনি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটাই গরু কিন্তু আপনি আসলে কিনে নিতে পারবেন এখান থেকে। আর একটা কথা বললাম যে প্রত্যেকটা গরু কিনে নিতে পারবেন, আপনি আপনার মুনাফাটা রেখে এখানে গরু কিনতে পারবেন। আর গরু কেনার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল হইতে হবে। যদি পারেন স্থানীয় কাউকে একজনকে ব্যবহার করবেন, অবশ্যই যাকে ব্যবহার করবেন তাকে সৎ হইতে হবে। আর সৎ হলেই তাকে দিয়ে গরু কিনাইলে বা তাকে পাশে রেখে গরুটা যদি আপনি কেনার চেষ্টা করেন, তাহলে সঠিক দামগুলো জানতে পারবেন। গ্রামের মানুষগুলোর কী হয় বা লোকাল বাইকারগুলোর কী হয় জানেন, ইন্টেনশন যে না, বাইরে থেকে মানুষ আসছে, এখানে গরুর দামটা অনেক বেশি পাবো, তো এরা সঠিক দামটা বলতে চায় না। তো এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় গরু কিনা সম্ভব হয় না। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগলে গরুগুলো কেনার চেষ্টা করবেন। এমন না যে এখানে অনেক বেশি কম দামের গরু বেচা কেনা হচ্ছে, বিষয়টা এমন না। গরু মোটামুটি কম দামে কেনা বেচা হচ্ছে, যেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। এবং গরুগুলো কিনলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আর তখনই আপনি জানতে পারবেন গরুর দাম সম্পর্কে বা ধারণা সম্পর্কে। যখন আপনি গরুগুলো কিনবেন এবং কেনার পরে আপনার লোকাল বাজারে নিয়ে যাবেন, আসলে আপনি গরুগুলো কিনে ঠকছেন না জিতছেন, তখনই বুঝতে পারবেন। কখনো বাজার দেখে বা বাজারে আসলে গরুর দাম বিশ্লেষণ করা যায় না। ফার্স্ট টাইম আসলে অনেক কনফিউশন মনের মধ্যে থাকে যে না, গরুর দাম বেশি হয়ে যাচ্ছে, আমি গরুগুলো নিয়ে যাব কীভাবে, গরুগুলো নিয়ে ঠকে যাবো না জিতে যাব, এরকম অনেক কনফিউশন নিয়েই কিন্তু একটা হাট হয়ে থাকে বা একটা ব্যবসায়িকের ইন্টেনশন হয়ে থাকে। চেষ্টা করবেন, অনেক ভালো কিছু পাওয়া সম্ভব। আমাদের এই তত্ত্বপুর বাজার আসার চেষ্টা করবেন। শনিবার মঙ্গলবার বাজারটি চলমান থাকে, অবস্থিত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলায়। চেষ্টা করবেন, এখানে অনেক ভালো কিছু পাওয়া সম্ভব অনেক কম দামে।